সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন জুম মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। প্রতিদিনের ন্যায় অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনায় রয়েছি আমি ব্রজেন রায়, সহকারী শিক্ষক, চাঁদপাই মেথিসহ মাধ্যমিক বিদ্যালয়। আজ নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে ত্রয়োদশ অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখানে একটা ছবি দেখি, সেটা হচ্ছে কি গ্লোব। এই গ্লোবটা কিসের উপরে রাখা আছে? অনেক টাকা পয়সার উপরে, এটা অনেক টাকা আছে, এর মধ্যে টাকার উপরে কিন্তু গ্লোবটা রাখা আছে। অর্থাৎ এই গ্লোবটা কি একটা মানচিত্র, এখানে বিশ্বের সকল দেশের পরিস্থিতি আমরা এই গ্লোবের মাধ্যমে পেতে পারি। দেখা গেল সকল বিশ্ব এই অর্থের উপরে নির্ভরশীল। অর্থকে কেন্দ্র করেই বিশ্ব কিন্তু পরিচালিত। অর্থ ছাড়া পৃথিবী অচল। আর এই যে এখানে আমরা কি দেখছি, এখানে একটা ব্যাংক বলতে পারি আমরা, ঘরোয়া ব্যাংক আমরা বলতে পারি, মাটির তৈরি। এটা ঘরোয়া ব্যাংক, সুপ্রাচীন ঐতিহ্য। এটা আছে ঘরোয়া একটা ব্যাংক। এটা আমরা লক্ষ্মীর ঘরও আমরা বলি, এবং সহজ কথায় আমরা ঘরের ব্যাংক বলতে পারি। এখানে আমরা কি করি, অর্থটাকে নিরাপদ স্থানে এখানে রেখে দেই, তাই না? দেখো কি করছে এই দুইজন, এর উপরে কিন্তু টাকাটা জমা রেখে দিচ্ছে, এই ব্যাংকে টাকা জমা রাখছে। তাহলে তিনটে ছবি থেকে আমরা কি শিখলাম, যে অর্থকে কেন্দ্র করেই এই ব্যাংক ব্যবস্থা, তাই না? তাহলে আজকে আমরা কি করব, কেন্দ্রীয় ব্যাংক। আজকে আমাদের আলোচ্য মূল বিষয় কি, কেন্দ্রীয় ব্যাংক। আজ আমরা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব। আজকে কেন্দ্রীয় ব্যাংক কি তা বলতে পারবো, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য আমরা চিহ্নিত করতে পারবো, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবো। আমরা এখানে দুটো ছবি এখানে দেখি, কেন্দ্রীয় ব্যাংক, তাই না? আমাদের মূল আলোচ্য বিষয় কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখানে আমরা কিন্তু কি দেখছি, বাংলাদেশ ব্যাংক। এটাও বাংলাদেশ ব্যাংকের দুটো ছবি, কিন্তু বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের অন্য নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রত্যেকটা দেশের কিন্তু একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকে, যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবং প্রত্যেকটা দেশে কি, যেমন ইন্ডিয়া আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ আমেরিকা, স্টেট ব্যাংক অফ নেপাল, স্টেট ব্যাংক অফ ভুটান। অর্থাৎ প্রত্যেক দেশেই একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের রাজা বলা হয়, সকল ব্যাংকের অভিভাবক বলা হয়, সকল ব্যাংকের মুরব্বী বলা হয়। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকে পরিচালনা করে। এখানে 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকা নোট আমরা এখানে দেখতে পাই। এগুলো সবই কি বাংলাদেশ ব্যাংকের নোট। তাহলে আজকে আমরা কেন্দ্রীয় ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক কি সেটা বলতে পারবো, এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য এবং কার্যাবলী এটা নিয়ে আলোচনা করবো। তাহলে বাংলাদেশ ব্যাংকের ছাড়া অন্য কোনো ব্যাংক কিন্তু নোট ইস্যু করতে পারে না। এগুলো সবই বাংলাদেশ ব্যাংক নোট ইস্যু করে থাকে। অন্য কোনো যত প্রকার ব্যাংক রয়েছে, কোনো ব্যাংক কিন্তু নোট ইস্যু করার ক্ষমতা বা অধিকার নেই। এই জন্য বাংলাদেশ একমাত্র ক্ষমতার অধিকারী হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই সবগুলি বাংলাদেশ ব্যাংকের নোট। তাহলে বাংলাদেশ ব্যাংকে কেন্দ্র করে সকল ব্যাংক কিন্তু পরিচালিত। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসারে সকল ব্যাংক পরিচালিত হয়ে থাকে। তাহলে এখানে দেখো বাংলাদেশ ব্যাংক, এটা কি ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। তারপরে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্র কি? অগ্রণী ব্যাংক। তারপর আছে কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনসিসি ব্যাংক, জনতা ব্যাংক, এবং কি এটা হলো সর্বশেষ, এটা সোনালী ব্যাংক। তাহলে সকল ব্যাংকের কেন্দ্রবিন্দু কোথায়? বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক নীতিমালা অনুসারে সকল সরকারি এবং বেসরকারি তফসিলকৃত সকল ব্যাংক এক কথায় পরিচালিত হয়ে থাকে। তাহলে এটা আমরা কি দেখছি, এটা আছে সংসদ, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, এটা আছে বাংলাদেশ ব্যাংক, এটা হলো শেয়ার লেনদেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এখানে শেয়ারের আদান প্রদান ক্রয় বিক্রয় হয়ে থাকে, সেটা হচ্ছে শেয়ার লেনদেন প্রতিষ্ঠান। এটা আছে বিদেশ থেকে আমদানিকৃত পণ্য, তারপর এটা আছে রপ্তানিকারক বস্ত্র শিল্প, এটা হচ্ছে রাস্তা মেরামত হচ্ছে, তারপরটা আছে পদ্মা সেতু, তারপরে আছে কৃষি ঋণ সরবরাহ, কৃষি ঋণ সরবরাহ, সবই কি এই ব্যাংকিং বাংলাদেশ ব্যাংকের যে অর্থায়ন প্রকল্প রয়েছে, সেই ক্ষেত্রে এই সমস্ত অর্থায়ন প্রকল্প থেকে এই সমস্ত ঋণের বিভিন্ন রকম সহযোগিতা দেওয়া হয়ে থাকে। তাহলে এখন আমরা দেখব বাংলাদেশ ব্যাংকের যে উদ্দেশ্যটা কি কি হতে পারে, যে বলিষ্ঠ মুদ্রা বাজার গঠন নিয়ন্ত্রণ। তাহলে এতক্ষণ আমরা যে এই ছবিগুলো দেখলাম, এগুলো কিন্তু একটা, যেমন বাংলাদেশ ব্যাংক আমরা দেখেছি, তারপরে বিভিন্ন কৃষি যে ঋণ সরবরাহ করে থাকে এবং বিদেশ থেকে আমদানিকৃত যে পণ্য রয়েছে, তাই না, তারপর রপ্তানিকারক যে বস্ত্র শিল্প, পদ্মা সেতু, এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থের কিন্তু বিনিয়োগ করা বিশেষ প্রয়োজন। তাহলে অর্থ আমরা কোন ক্ষেত্র থেকে, আমরা কোথা থেকে অর্থ পেয়ে থাকি? অর্থ বিভিন্ন ব্যাংক থেকে আমরা পেয়ে থাকি। আর এই সকল ব্যাংককে পরিচালনা করে কে? বাংলাদেশ ব্যাংক। তাহলে আমাদের এখন বাংলাদেশ ব্যাংকের মূল উদ্দেশ্য কি? বলিষ্ঠ যে মুদ্রা বাজার গঠন এবং নিয়ন্ত্রণ, অর্থনৈতিক উন্নয়ন, নোট ও মুদ্রা প্রচলন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, দেশের মুদ্রা মান নিয়ন্ত্রণ করে, এবং ব্যাংক সমূহের ব্যাংকার, যে কথাটা বলছে ব্যাংক সমূহের ব্যাংকার। তাহলে বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য সমূহ কি কি? নিকাশ ঘর হিসেবে কাজ করে। বাংলাদেশ ব্যাংক নিকাশ ঘর, অন্যান্য সকল ব্যাংকের আন্তঃ ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে নিকাশ ঘর হিসেবে কাজ করে। এটাও বাংলাদেশ ব্যাংকের অন্যতম একটা উদ্দেশ্য। ঋণ নিয়ন্ত্রণ করাও বাংলাদেশ ব্যাংকের অন্যতম একটা উদ্দেশ্য। সরকারকে পরামর্শ দেওয়া বাংলাদেশ ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। মূল্য স্তর স্থিতিশীল রাখাও বাংলাদেশ ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। সরকারের ব্যাংক, বাংলাদেশ ব্যাংক হলো সরকারের ব্যাংক, জনকল্যাণমূলক ব্যাংক, সম্পদের সুষম বন্টন এবং ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক। সকল প্রকার যে ব্যাংক ব্যবস্থা রয়েছে তার মূল পথ প্রদর্শক হলো বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ সংসদ ভবন, বাংলাদেশের জনগণ বাংলাদেশ সংসদ ভবন, বাংলাদেশের এই যে সাধারণ জনগণ রয়েছে, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, তাহলে এগুলো সবই কেন্দ্রবিন্দু কি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হলো সকল ব্যাংকের ব্যাংকার। এই জন্য প্রথমে আমি বলছিলাম সকল ব্যাংকের ব্যাংকার বলা হয়, সকল ব্যাংকের অভিভাবক বলা হয়, সকল ব্যাংকের মুরব্বীও বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের প্রথম কার্যাবলী সাধারণ কার্যাবলী, সরকারি ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী, সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলী, অন্যান্য কার্যাবলী। সাধারণ কার্যাবলী, সাধারণ কার্যাবলী নোট, মুদ্রা প্রচলন, মুদ্রা বাজারের অভিভাবক, সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সরকার
কর্তৃক গৃহীত ঋণের তদারক। এটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকের সাধারণ কার্যাবলীর মধ্যে পড়ে। তাহলে দলগতভাবে তোমরা এক এক দলে 4 জন বিভক্ত হয়ে যাবে, এই কাজটা করতে হবে। সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী হিসেবে ঋণ নিয়ন্ত্রণ ও সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি, এটা ব্যাখ্যা করো। কেন্দ্রীয় ব্যাংকে ঋণের শেষ আশ্রয়স্থল কেন বলা হয়? কেন্দ্রীয় ব্যাংকে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়ে থাকে। আচ্ছা বলো তো, কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের ব্যাংক বলা হয় কেন? কেন্দ্রীয় ব্যাংকে কার সাথে তুলনা করা হয়? কেন্দ্রীয় ব্যাংক কোন কোন নোট ও মুদ্রা প্রচলন করে? কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি অন্যতম কাজ কি? সবাই কি করো, বাড়ির কাজটা লিখে রাখো। তোমার এলাকার উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আলোচনা করতে হবে। এটা তোমার নিজের ভাষায় এটা ব্যক্ত করতে হবে। এই কাজটা বাড়ি থেকে করে আনতে হবে। অবশ্যই এটা লিখে রাখো। অবশ্যই আগামী ক্লাসে এই কাজটা আমাকে দেখাবে। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। সবাইকে ধন্যবাদ।